মা আছে বলেই আজ আমি আছি। মার সাথে কারোই তুলনা হয় না, তাই না বলেন? আসসালামু আলাইকুম। এই যে দেখেন সকাল সকাল তিনি এসে বসে আছেন আমার পাশে, কারণ আমি ঘুমাচ্ছিলাম। আর সে এসে বসে আছে, আমি কখন উঠবো, কখন একসাথে নাস্তা খেয়ে দেন হচ্ছে চা খাবো। তো আমার আম্মু প্রতিদিনই এমন করবে, সকাল সকাল উঠে এসে আমার পাশে বসে থাকবে, কারণ তার নাকি একা একা ভালো লাগে না। আর এই তো এখানে আমার ভাইয়া আর আমার আব্বু অফিসের জন্য সকাল সকাল বের হয়ে পড়েছে। তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে প্রথমে চাটা বসিয়ে দিলাম, কারণ চাটা হতে হতে এই ফাঁকে আমরা নাস্তা করে ফেলবো। কারণ সকালের নাস্তা তো হালকা পাতলাই হয়, একটা চা হতে হতে আমাদের নাস্তা হয়ে যাবে। তো আমি চায়ের পানি বসিয়ে দেন হচ্ছে এটার মধ্যে চা পাতি দিয়ে দিলাম, একসাথে হয়ে যাবে। তো চা হতে হতে এখানে আমি আমার নাস্তা নিয়ে বসে পড়লাম। আর গতকালকে তো একটা ব্লগ দিয়েছিলাম যে আমাদের ঘরে মোরগ পোলাও রান্না হয়েছে, তো সেটা দিয়ে সকালের নাস্তাটা করে ফেলবো। আর এখানে আমি আগে আমার ভাতিজাকে একটু খাওয়াই দিচ্ছি, কারণ ও সকালে উঠে অনেক খ্যান খ্যান করে, কিছুই খেতে চায় না। তো আজকে ভাবলাম একটু ওকে এটা খাওয়াই দিই, আর ও খেতেও রাজি হয়ে গেল। কীভাবে রাজি হলো আমি এইটাই বুঝে পাচ্ছিলাম না। তো আমরা সকালের নাস্তা খেতে খেতে বাহিরে দেখলাম বৃষ্টিও শুরু হয়ে গেছে। সকাল থেকে খুবই অন্ধকার ছিল দিনটা। আর বৃষ্টির দিনের প্রধান খাদ্যই হচ্ছে খিচুড়ি, এটা সবাই বেশিরভাগ পছন্দ করে। তো এদিকে আমরা দুপুরের পর রেডি হয়ে পড়লাম, কারণ আমরা একটু হসপিটাল যাব, কারণ আমার আম্মুর এক্সরে করাইতে দিয়েছিলাম আর সেটারই রিপোর্ট দেওয়ার কথা আজকে, তো সেটাই আনতে যাব। আর বাইরে আমার কিছু টুকটাক কাজ ছিল, সেটাও একসাথে করে আসব। তো আমি আগে আমার কাজ করে দেন হচ্ছে হসপিটাল যাব। তাই আগে আমি চলে আসলাম ফটোকপির দোকানে, কারণ এখানে আমার কিছু ফটোকপি করা লাগবে কাগজ, আর কিছু কাগজ বের করাও লাগবে। তো এখানে বের হয়ে দেখলাম অনেক কিছুই প্রায় বন্ধ দোকানপাট, কারণ আমরা দুপুরের দিকে বের হয়েছিলাম, দেন হচ্ছে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটা দোকান। তো ফটোকপি আর কিছু কাজ ছিল যেটা, সেটা আমি করে এখন আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি হসপিটাল। আর এত এত আন্দোলনের পর এখন রাস্তাঘাট সবই ফাঁকা থাকে, মানে জার্নি করেও ভালো লাগে আসলে। তো এই তো আমরা চলে আসলাম হাসপাতালে, আর ডাক্তার আমাদের বলল কিছুক্ষণ বসতে, উনি রিপোর্টটা রেডি করতেছে। আর একটা কথা হলো যে এই ডাক্তারটা অনেক বেশি রুড, মানে হচ্ছে কেমনভাবে যে কথা বলে মনে হয় যেন বাসায় বউয়ের সাথে ঝগড়া করে আসছে। আর এইখানে দেখেন মানুষের কত ভালোবাসা, তারা একে অপরের নাম হাসপাতালের দেয়ালে লিখে রাখছে। ভাবা যায় মানুষের কত ভালোবাসা। আর এইখানে দেখেন পুরা হাসপাতাল খালি, মানে আগে আসলে এত ভিড়, মানুষের জন্য কিছুই করা যেত না, আর এখন কত ফাঁকা। তো আমরা আমাদের কাজ ছেড়ে নিচে এসে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে, মানে যাওয়ার মতো না একবারে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর এই তো বৃষ্টি কমলে আমরা রিক্সা নিয়ে চলে আসি বাসার এখানে। আর হচ্ছে এখানে আমি আমার ভাতিজার জন্য 2টা জুস নিয়েছি আমরা, আর এখন চলে যাচ্ছি বাসায়। তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা, চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।